হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনা আসসালামু আলাইকুম। এই ঘটনাটি ঘটে আমার এক ভাইয়ের সাথে। তার কাছে শুনে যতটা সম্ভব গুছিয়ে লেখার চেষ্টা করেছি। আমার লেখায় ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তাহলে ঘটনা শুরু করি। সময়টা 2023 এর শেষের দিকে আর কি, তো 2024-এর দিকে হবে। ঈদুল ফিতরের ছুটিতে আমি আমার ফুপির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমি বিকালে একটু হাঁটাহাঁটি করতে বের হই। বলে রাখা ভালো, আমি অনেক ছোটবেলায় থাকতে একবার ফুপির বাসায় বেড়াতে গিয়েছিলাম, আর অনেক বছর পর আজ আবার আসছি। তাই এখানকার জায়গা বা লোকজন কেউ আমি চিনি না, কিন্তু আমার মতো ছেলে ঘরে থাকার মানুষ না। আশেপাশে ঘুরে দেখলাম জায়গাটা অনেক সুন্দর। আস্তে আস্তে বেলা ডুবে এলো, মনে হলো বাসায় যাওয়ার দরকার। আর বিপত্তি বাঁধলো এখানে। আমি রাস্তা হারিয়ে ফেলছি, অন্যদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। আবার আশেপাশে কেউ দেখতেও পাচ্ছি না, যাকে জিজ্ঞাসা করে বাড়ির রাস্তাটা জেনে নেব। অন্ধকার হয়ে আছে, তাই অপরিচিত জায়গায় সাতপাশ না ভেবে একটা রাস্তায় হাঁটতে লাগলাম। প্রথমে রাস্তাটা একটু চিনা চিনা আর সঠিক মনে হলো, সময়ের সাথে সাথে রাস্তার দুর্গম আর অপরিচিত হয়ে উঠল। বুঝতে পারছিলাম না ঠিক কোথায় যাচ্ছি। এদিকে দিনের আলো নেই বললেই চলে। প্রায় সন্ধ্যা প্রায় শেষের দিকে হঠাৎ কারো একটা পায়ের শব্দ আমার কানে আসলো। হ্যাঁ, ওই তো সামনে থেকে কেউ আসছে। কাছে আসতেই তার গা দেখে আমার শরীর পুরো শিউরে ওঠে। উনি একজন মহিলা, যার বয়স হবে কমপক্ষেও 30। তার চোখ একটা সমস্যা, পুরো চোখ সাদা। এই সময় তাকে এভাবে দেখে আমি কিছুটা ভয় পেলেও মনে সাহস সঞ্চয় করে তাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগে উনি জিজ্ঞাসা করলেন, কে তুমি? আগে তো এলাকায় দেখিনি, আর এখানে কি করছো এই সময়? আমি কিছুটা আমতামত করে সব বললাম। তিনি বললেন, রাস্তা হারিয়ে ফেলছো, কোথায় যাবে তুমি বলো, আমি রাস্তা বলে দিচ্ছি। ফুপির বাড়ির ঠিকানা বলতে তিনি জানালেন তিনি ওই দিকে যাবেন, আমি যেন তার সাথে যাই। কোনো উপায় না পেয়ে আমিও তার সাথে যেতে লাগলাম। একটু পর কেমন যেন একটা খোলা জায়গায় চলে এলাম, পাশেই আবার নদী। এবার কিছুটা ভয় পেয়ে গেলাম। কানে এলো কারো একটা হাসির শব্দ। উনি এভাবে কেন হাসছেন? পেছনে ঘুরতেই দেখতে পেলাম তিনি কেমন বিশ্রীভাবে হাসছেন, তার চেহারাও কেমন যেন বিভৎস। আমি খুব ভয় পেয়ে গেলাম। আর কিছু বুঝে ওঠার আগেই তিনি আমাকে প্রচণ্ড জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিলেন। আমি অনুভব করলাম আমার ঘাড়ে আগুনের মতো কিছু লাগলো এবং অল্প কিছু অংশ পুড়ে গেল। আমি জোরে চিৎকার করলাম। ঠিক তখনই নদীর তীর থেকে আওয়াজ ছিল, কে ওখানে? তারা ছিলেন একদল জেলে, যারা মাছ ধরার জন্য নদীর মধ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তারা লাইট নিয়ে আমার কাছে আস্তে আস্তে আমার কানে এলো এক ভয়ঙ্কর শব্দ, তোর ভাগ্য ভালো, আজ তুই বেঁচে গেলি। তারপর জেলে ভাইরা এসে আমাকে তুললেন এবং জিজ্ঞাসা করলেন আমি এই সময় এই শ্মশানের মধ্যে কি করছি। তখন তাদের সব ঘটনা খুলে বললাম। খেয়াল করলাম পাশে একটা চিতায় অল্প আগুন জ্বলছে। ওখানে লেগেই আমার ঘাড়ের 1 আঙ্গুল পরিমাণ জায়গা পুড়ে গেছে। জেলেরা সব শুনে আমাকে বলল আমি রাস্তা হারিয়ে বিপরীত দিকে চলে আসছি। আমার ফুপির বাসা এখান থেকে অনেক দূরে। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে, আর আমার সাথে যা ঘটেছে তারপর একা যাওয়ার সাহস নেই আমার। আবার একা চিনতেও পাচ্ছি না, তাই তাদের মধ্যে 2 জন জেলে নিজ দায়িত্বে আমাকে বাসায় পৌঁছে দেন। তারপর আমি খুব অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর অনেক শুকিয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, আমি রাতে খারাপ স্বপ্ন দেখি, আর অনেক সময় রাতে কেউ একজন বাইরে থেকে আমার নাম ধরে ডাকে। অনেক চিকিৎসা করার পর এখন সুস্থ হলেও রাতে দুঃস্বপ্ন দেখা এবং আমার নাম ধরে ডাকা, এটা এখনও মাঝে মাঝে হয়। আমার ঘাড়ে এখনও 1 আঙ্গুল পরিমাণ জায়গা পুড়ে যাওয়ার কালো দাগ আছে। সবাই দোয়া করবেন যেন এই সমস্যা দ্রুত সমাধান হয়। এই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ নীরব ভাই এতক্ষণ ঘটনাটি পড়ে শোনানোর জন্য। গাইস, নীরব ইসলাম ভাইয়ের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দিবেন, খারাপ লাগলে ডিসলাইক করে দিবেন। আর দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ঘটনাতে। আল্লাহ হাফেজ।